من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা এখনো সুলাইমান আলাইহিস সালাম এবং সাবার রানীর করেসপন্ডেন্সের মধ্যে আছি এবং এখানে আমরা বলছিলাম যে কিভাবে মোরলেস সাবার রানী হচ্ছে সফট মানে মানে পুরো জিনিসটা এখানে মানে শুধু সাবার রানী না, সুলাইমান আলাইহিস সালাম, সাবার রানী, সব বিলকিস সবাই হচ্ছে এখানে মানে সফট স্কিল ব্যবহার করেছেন। সো সুলাইমান আলাইহিস সালাম প্রথমে দাওয়াত দিয়েছেন চিঠির মাধ্যমে এবং উনি একটা প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন যে ই করো না, মানে তুমি শক্তি প্রদর্শন করো না, কারণ মানে মানে এটা করে কোনো লাভ হবে না, ব্যাপারটা এরকম ছিল। আর সাবার রানী যখন এই জিনিসটা জিজ্ঞেস করলেন তখন উনি বললেন যে তখন উনি ওর যারা উপদেষ্টা ছিল, ওনার যারা উপদেষ্টা ছিল তাদেরকে উনি বললেন যে তখন তারা বলল যে আমরা চাইলে মানে আমাদের যে এটাতে ভয় পাইতে হবে তা না, যে প্রচ্ছন্ন হুমকিটা সুলাইমান আলাইহিস সালাম দিছে সেই জিনিসটাতে আমার ভয় পাইতে হবে তা না, আমরা খুবই কঠোর যোদ্ধা বা এরকম। তো তখন দেখেন যে সাবার রানী মানে আই উড সে দ্যাট শি ইজ ভেরি স্মার্ট, যে তার কাছে মনে হয়েছে যে আমার প্রতিপক্ষের শক্তি অ্যাসেস করা দরকার। হ্যাঁ, আগেই আমার ই করা মানে আগেই আমি হার্ড লাইনে যাব না। হ্যাঁ, এই জিনিসগুলো না মানে রিলেশনশিপ মানে খুব, আমরা তো অনেক পলিটিক্যাল ম্যাক্রো বিষয় নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, তো এই ব্যাপারটা আমাদের ছোট ছোট ডেইলি লাইফের রিলেশনশিপ ম্যানেজমেন্টও খুব জরুরি, যেটা বলে যে কানেক্ট বিফোর কারেক্ট। যে আপনি প্রথমে একটা বাচ্চাকে বুঝাবেন যে কেন এই কাজটা করা ঠিক না, অথবা করলে তো মানে পজিটিভ রেনফোর্সমেন্ট বিফোর তাকে হার্ড লাইনে যাওয়া যে তুমি যদি এটা করো তাহলে কিন্তু এমন হবে, থ্রেট দেয়া। মানে এটা 90% সময় আমি করতে পারি না, তো আমি বুঝি যে সফট ভাবে একটা জিনিস বললে অন্তত আমার মেয়ের ক্ষেত্রে বেশি কাজ হয় দেন মানে হার্ড লাইনে যাওয়া। ঠিক আছে, তো এখন তো সাবার রানী মানে বিলকিস তার কাছে মনে হলো যে হ্যাঁ আমি যদি মানে প্রথমেই হার্ড লাইনে যাই তাহলে মানে একদম একটা ক্যাওস তৈরি হবে। যে দেখেন যে রাজা বাদশাহ যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে, তারাও এরূপই করবে। মানে ইট উইল বি আ ক্যাওস। মানে সে হচ্ছে জেনারেলি যা হয়, সে সুলাইমান আলাইহিস সালামের কথাও এটা ভাবতেছে। সো অফকোর্স সুলাইমান আলাইহিস সালাম যদি মানে হার্ড লাইনে যেতে হতো তাকে, তাহলে উনি অবশ্যই তৎকালীন সমসাময়িক অন্যান্য রাজা বাদশারা যেরকম করতেন সেটা তো অবশ্যই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী সেরকম করতেন না, কিন্তু সেটা তো আর সাবার রানী জানে না। সে তার কাছে মনে হয়েছে যে এরকমই করে সবাই এবং ইনিও এটাই করবে। ঠিক আছে, তাহলে আমি আগে যাই, মানে আমি কাউকে পাঠাই উইথ সাম গিফটস দিয়ে তারপরে আমি দেখি যে কি অবস্থা। এগেইন প্রতিপক্ষের শক্তি অ্যাসেসমেন্ট, অ্যানাদার ডাইমেনশন অফ সফট স্কিল। ঠিক আছে, এরপরে যেটা হইলো যে কি বলে মানে সে যখন গিফটস গুলো নিয়ে তার মেসেঞ্জার গেল তখন হচ্ছে যে মানে তখন সুলাইমান আলাইহিস সালাম ওয়াজ লাইক মানে কি তোমরা কি আমাকে ঘুষ দিতে আসছো, বা তোমরা মানে তোমরা আমাকে আসলে কি ভাবছো? হ্যাঁ, ধরেন আমার কাছে গোল্ডের গয়না আছে, কেউ আমাকে কথার কথা মাটির গয়না দিয়ে ইমপ্রেস করতে চাইলো, আমার কাছে মনে হবে যে ভাই আই হ্যাভ গোল্ডস এন্ড ইউ আর গিভিং মি মানে মাটির গয়না বা কিছু একটা। সো আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেয়া বস্তু থেকে উত্তম। মানে এখানে একটা জিনিস আমাদেরকে বারবার, আমরা ফিউচারের পর্বগুলোতে এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যে সুলাইমান আলাইহিস সালাম শো অফ করতেছেন। মানে শো অফ করতেছেন মানে হচ্ছে যে আল্লাহ মাফ করুক, শো অফ বলতে আমি নেগেটিভ অর্থে বুঝাচ্ছি না, মানে উনি হাইলাইট করতেছেন যে হোয়াট হি হ্যাজ, বাট কন্টিনিউয়াসলি হি ইজ রেফারিং এইগুলা অ্যাজ আল্লাহস ব্লেসিংস। আল্লাহ আমাকে দিচ্ছেন, আল্লাহ আমাকে দিচ্ছেন।
ঠিক আছে, উনি বলছেন যে আল্লাহ আমাকে যেটা দিছে ইটস মাচ বেটার দেন হোয়াট ইউ হ্যাভ, এবং তোমরা যাও এটা ফিরাই নিয়ে যাও, মানে মানে তোমরা তোমাদেরটা নিয়ে সুখে থাকো, এরকম একটা ব্যাপার, ফিরে যাও। এবং এখন নেক্সট স্টেপ মানে হয়ে গেছে, সফট স্কিলের পার্ট শেষ, তোমরা বোঝো নাই যে মানে বোঝো নাই যে কি হবে। এখন আমি হার্ড লাইনে যাব, এখন আমি এমন একটা সৈন্যবাহিনী নিয়ে আসবো যেটার মোকাবেলা করার শক্তি তোমাদের নাই। এবং এই দূত মেসেঞ্জার যেটা করলো, সেই মেসেঞ্জারটা বুঝতে পারলো যে এর সৈন্যবাহিনীর সাথে আমাদের সৈন্যবাহিনীর কোনো তুলনাই চলে না। বিকজ আমরা তো মানে অফকোর্স যখন সে মেসেঞ্জার সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে, সে বুঝতে পারছে যে তার রাজত্ব কতটা মানে বিস্তৃত। ইটস নট অনলি মানে হিউম্যান বিং, এটা যে পশু পাখি জিন এই সব কিছুর কন্ট্রোল তার, সেটা জিনিসটা সে বুঝে গেছে। আচ্ছা, তো এখন এরপরে আবার দেখেন যে এখানে আমরা একটা স্কিপ করতেছি, এখানে আবার দেখেন কাহিনী স্কিপ হচ্ছে, মানে কারণ কোরআন তো কোনো ইতিহাস গ্রন্থ না, এটা কোনো জীবনী গ্রন্থ না, তারপরও আমি বলবো যে মানে অনেক মানে আমি বলবো যে সফট স্কিলের প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই মনে হয় আল্লাহ নোজ দ্য বেস্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সময় ব্যয় করতেছেন এই কাহিনী বর্ণনার পিছনে কোরআনে। মানে এখানে আবার দেখতেছি যে আমরা স্কিপ করতেছি যে মানে সাবার রানী বশ্যতা স্বীকার করতে রাজি হলো, কারণ তার মেসেঞ্জার গিয়ে তাকে বলছে যে সেম পসিবল, যে আমরা তার সাথে পারবো। ঠিক আছে, তো তখন সাবার রানী করলো যে হ্যাঁ ঠিক আছে, আমরা বশ্যতা স্বীকার করবো। সো এখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বেই কে বিলকিসের সিংহাসন আমাকে এনে দিবে। ঠিক আছে, তখন ওনার আমরা জানি যে ওনার ওনার মানে ওনার সাম্রাজ্য কত ওয়াইড মানে এক্সপ্যান্ডেড। তো এইখানে হচ্ছে যে আবার আমরা মানে সুলাইমান জিজ্ঞেস করছে যে কে পারবে একটা জিনিস। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় যে আমি যদি একটা কাজে এফিশিয়েন্ট হই, আমি তাহলে সেটা বলতে চাই না। হ্যাঁ, মানে অনেক সময় যেটা বলে যে নিজের ঢোল নিজে না পিটাইলে কে পিটাবে, সেরকম একটা ব্যাপার, যে আমরা অনেক সময় বলতে চাই না যে আমি একটা কাজে এফিশিয়েন্ট, এবং আমার না বলার কারণে আমার চাইতে কম যোগ্য কেউ ওই কাজটা পেয়ে যায়। এখানে দেখেন যে কিতাবের জ্ঞান যার ছিল সে বলছে আমি চোখের পলক ফেলার পূর্বে এনে দিব, আর আরেকজন যে সে বলছে যে আমি আপনার আসন থেকে ওঠার আগে আমি আনবো। তাহলে দুজনের মাঝে কে বেশি এফিশিয়েন্ট? যে হচ্ছে চোখের পলক ফেলার আগেই আনতে চাইছে। আচ্ছা, গেল। এরপরে তখন যখন সুলাইমান আলাইহিস সালাম সেটা দেখলেন, সুলাইমান আলাইহিস সালাম যখন এটা দেখলেন, তখন উনি চিন্তা করলেন যে আমি মানে দেখেন আবার এগেইন যখন একটা অ্যাচিভমেন্ট হইলো, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এটা আমার পালনকর্তার অনুগ্রহ। হ্যাঁ, উনি এইটা বললেন না যে ওয়াও আই হ্যাভ, মানে দেখো আমার কি পরিমাণ অনুগতই আছে যারা কত কোয়ালিফাইড বা কত কিছু, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্য করে, আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাব মুক্ত এবং কৃপাশীল, গানিউল হামিদ। ঠিক আছে, আল্লাহ আল গানি, এটা আল্লাহর একটা উনি অভাব মুক্ত। আমি যদি কৃতজ্ঞতা না করি, আমি যদি ইবাদত না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ নট নিড মাই ইবাদত। কিন্তু এখানে যে একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট, যেটা আগের কয়েকটা পর্ব ধরে বারবার বলতেছি, এবং এই জিনিসটা আমি মনে করি যে আমার নিজের জন্য রিমাইন্ডার, আমাদের সবার মাথার মধ্যে ঢুকে যাওয়া উচিত, সেটা হচ্ছে যে গুড থিংস ক্যান বি আ টেস্ট অ্যাজ ওয়েল, blessings in life can be a test as well. So এটা বলতেছেন যে এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন। সো উইথ ব্লেসিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টেস্ট করেন যে আমি কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে তো আসলো
ইটা আসলো, সিংহাসনটা আসলো। হুম, সিংহাসনটা আসলো এবং আসার পরে উনি বললেন যে একটু চেঞ্জ করে দাও, একটু চেঞ্জ করে দাও, ঠিক আছে। মানে মানে তো তখন হচ্ছে যে মানে মানে এখান থেকে মানে তার যেই অবজারভেশন পাওয়ার বলতে পারেন বা তার ক্যাপাসিটি টেস্টের একটা টেন্ডেন্সি সুলাইমান আলাইহিস সালামের মধ্যে ছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম, এটা আমি আপনাদের কাছে কোশ্চেন করবো যে আপনাদের কাছে কি মনে হয় যে সুলাইমান আলাইহিস সালাম কেন তার সিংহাসনটা নিয়ে মানে নিয়ে আসতে বললেন, মানে ওয়াই দ্য থ্রোন, ওয়াই নট সামথিং এলস, ঠিক আছে। সো আজকে এতটুকুই আপুরা, আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা এই টপিকটা শেষ করব। জাযাকুমুল্লাহু খায়রুন এতক্ষণ শোনার জন্য। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।